ওই ফিরদৌস শামীম 8 ফুট লম্বা আর গায়ে তাকত আছে আর খুব জোর দেখায় না, খুব জোর দেখায়, বেরিয়ে আয় মমতাকে ডেকে নিয়ে আয়। আমি বলছি বেরিয়ে আয়, কি বেরিয়ে আয়। আর বিক্রম ব্যানার্জি বলছে যে কোটটা আমার, আসবি তোরা, কোটটা ওর বাবার। আরে বিকাশ ভট্টাচার্যের কথা আপনারা কি বলছেন? তো কি আছে আমি জানিনি। ধর্মতলার বুকে ওপেন গরু মাংস খেয়ে হিন্দুত্বটা বিসর্জন দিয়েছে। ও নিজে জানে যে এটা কি করেছে, ও কোথাও পাপ করেছে, ও জানে কিছু? আপনি প্যানেলটার মধ্যে বলছেন ভুরি ভুরি নিয়োগ দুর্নীতি, তাহলে আপনি ততদিন কোথায় ছিলেন? আপনি তো মামলা করেছিলেন মশাই, সে মামলা করে দুর্নীতিটা বার করেন না কেন? তখন করেন না কেন? তাহলে তখন আপনি টাকা খেয়েছিলেন কার? যখন আমাদের রাজ্য সরকার যখন নিয়োগ দিতে চাইছে সেই জায়গায় আপনার ফাটে কেন বলুন তো? কিসের জন্য ফাটে? আপনি কি আইনের মানে বড় বোদ্ধা নাকি? না আর কেউ জানে না আইন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ মিনারের সামনে। 2016 প্যানেলের পর 2022 প্যানেল, এনাদের কিন্তু চাকরি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু এখনো পর্যন্ত ওনারা স্কুলে যেতে পারেননি, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা হাতে পাননি, এরকম একটা অবস্থা। এবং আমরা গতকাল যে পরিস্থিতিটা দেখলাম, একেবারে ফিরদৌস শামীম, আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওখানে উপস্থিত ছিল, একেবারে রণংদেহী মূর্তি তাদের ধারণ করলেন, আপনাদের সাথে একেবারে বচসা হলো। ঠিক কি ঘটনা ঘটেছিল আইনজীবীর সঙ্গে? কারণ আমরা এতকাল দেখেছি আপনাদের বিবাদ বা আপনাদের কথোপকথন কোথাও গিয়ে রাজ্য সরকারের সঙ্গে হয়েছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সঙ্গে হয়েছে, হঠাৎ এই আইনজীবীদের সঙ্গে এরকম বচসা কেন? দেখুন, আমরা যখন ওই গাছতলাটাতে শহীদ মিনারের ওই মাতঙ্গিনীর পাদদেশে আমরা বসেছিলাম, তখন ওই বিকাশবাবু নীল পাঞ্জাবি, ছবিটা আপনারা দেখতে পাবেন, একটা নীল পাঞ্জাবি পরে চেয়ারে এসে এখানে দাঁড়িয়েছিলেন, আর ওই আমাদের সুজনবাবু সবাই এসেছিলেন, ফিরদৌস শামীমরাও এসেছিল। তখন খুব সিম্পেথি দেখিয়েছিলেন, তোমাদের চাকরিটা হওয়ার দরকার, তোমাদের আমাদের এতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, ঠিক আছে। যখন সুপ্রিম কোর্ট বেসিসে দুর্নীতি খুঁজতে খুঁজতে গিয়ে আপনি যখন 26,000 বাতিল দিচ্ছেন, বেশ ভেরি গুড, মেনে নিলাম। তাহলে আপনার সরকার যখন, আমাদের রাজ্য সরকার যখন নিয়োগ দিতে চাইছে সেই জায়গায় আপনার ফাটে কেন বলুন তো? কিসের জন্য ফাটে? আপনি কি আইনের মানে বড় বোদ্ধা নাকি? না আর কেউ জানে না আইন? তাহলে আপনার হয় পরিষ্কার ওই আইনটা বুঝতে হবে যে সংবিধান বেসিসে যেটা তৈরি হয়েছে, গভর্নর সাইন করেছে, ক্যাবিনেট সেখানে উপস্থিত থাকে আছে, সেটা একটা প্রপার ওয়েতে হয়েছে, তাহলে তার বেসিসে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন সেটাকে আটকে রাখার জন্য। একটা মিথ্যে ফেল করা ক্যান্ডিডেট, যে পরীক্ষায় পাস করতে পারেনি, অকৃতকার্য ক্যান্ডিডেট, তার নাম্বার তার নানা রকম ডুপ্লিকেট সার্টিফিকেট পর্যন্ত, জাল সার্টিফিকেট, তাদেরকে নিয়ে এসে একটা ফিরদৌস শামীম শুধু টাকা রোজগারের জন্য এরকম করছে, রক্তচোষা বাদুরদের মতো টাকা রোজগার করছেন আপনারা ভেবে রাখবেন যে এই যে নিয়োগ দুর্নীতি ঝামেলাটা যখন মিটে যাবে না, আপনাদের ওখানে মাছিও বসবে না, আপনাদের পেটের রুজিও জুটবে না। পরিষ্কার কথা, আইন বিষয়টা নিয়ে এত কোচকোচানি বাংলার মানুষ জেনে গেছে, আর আপনাদের সেই রাস্তা থাকবে না। আর একটা ব্যাপার, বিকাশবাবু পরিষ্কার, উনি প্রবীণ আইনজীবী, তো ওনাকে আমি সম্মানও দিচ্ছি, কিন্তু ওনার বিষয়টা একটা জায়গাতে আমি মনে করিয়ে দিই যে আপনি যে জায়গাটার থেকে লড়ছেন, আপনি প্যানেলটার মধ্যে বলছেন ভুরি ভুরি নিয়োগ দুর্নীতি, তাহলে আপনি ততদিন কোথায় ছিলেন? আপনি তো মামলা করেছিলেন মশাই, সে মামলা করে দুর্নীতিটা বার করেন না কেন? তখন করেন না কেন? তাহলে তখন আপনি টাকা খেয়েছিলেন, তার টাকা খেয়ে ওই ধরনের প্ররোচনায় প্ররোচিত হয়েছিলেন, আর এখন কোর্টটাকে আপনার জুনিয়র শিষ্যটাকে নিয়ে মাঝে কড়া পেটা চালাচ্ছেন, ক্রিকেটের না ধাপ্পাবাজি চালাচ্ছেন। দুজন আইনজীবীর কথা, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, ওনারাও এই মামলার সঙ্গে জড়িত। আর কি বলবো বলুন, আমি তো এর আগেও বলেছি বিভিন্ন জায়গায়, ওই ফিরদৌস শামীম 8 ফুট লম্বা আর গায়ে তাকত আছে আর খুব জোর দেখায় না, খুব জোর দেখায়, বেরিয়ে আয় মমতাকে ডেকে নিয়ে আয়। আমি বলছি বেরিয়ে আয়, কি বেরিয়ে আয়। আর বিক্রম ব্যানার্জি বলছে যে কোটটা আমার, আসবি তোরা, কোটটা ওর বাবার তৈরি করে গেছিল কোটটা। ও বলবো না যে কোটটা হাইকোর্টটা আমার বাবা তৈরি করে গেছিল, তাহলে আমরা যাবো না যে আমার বাবার সম্পত্তিতে আসিস না তোরা? আদালত, দেশের আদালত বিচার করেছে, দেশের আদালত, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিচার করেছে, সেই জায়গায় খেয়াল রাখবেন বিকাশবাবু। বারবার বলছি, আপনি নরকের হেডমাস্টার হবেন একদিন, কিন্তু আপনার ওই যে মহাশূন্য গেছেন, আর মহাশূন্য থেকে আপনারা কোনোদিন পজিটিভ বা জিরোতেও আসতে পারবেন না, এটুকু আমি চ্যালেঞ্জ দিলাম। আর আপনি যেটা ভাবছেন যে মাননীয়ার পিছনে লেগে মাননীয়াকে আমরা হয়তো তকমানি দিচ্ছেন দালাল, তো দালালের কি আছে ভাই? উনি মানবিক চিন্তা ভাবনা নিয়ে একটা সুপার নিউমেরি পোস্ট করেছে এবং সেটা গভর্নমেন্টের বৈধ পোস্ট, সেই জায়গা থেকে নিয়োগ দিতে চাইছেন উনি স্কুলের ক্রাইসিসের মিটানোর জন্য। আজকে প্রত্যেকটা স্কুলে কি অবস্থা চলছে, তাহলে সেই জায়গাগুলো ঘাটতির জন্য আজকে নিয়োগ দিতে চাইছেন, তো আপনারও কেন ফাটে কিসের জন্য? আপনার ফাটে কেন? আপনি পরিষ্কারভাবে আপনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবেন, আইনের দিক থেকে চিন্তা ভাবনা করে বিচার করবেন। এবং বিশ্বজিৎ বসু মহাশয়কে আমি বলছি, আপনি নিরপেক্ষ বিচারপতি হিসেবে বিচার করবেন বারবার। এরপরে যদি কখনো আমাদের এই ধরনের ঘটনা ঘটে, আমরা কিন্তু এই যে এটা টেলার দেখলাম, এখনো আভি বাকি হ্যাঁ, ফিল্ম পিকচার আভি বাকি হ্যাঁ। ঠিক আছে, বলছি যে কোথাও গিয়ে এই যে আইনজীবীদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই আপনাদের জারি থাকবে, কি আইনি পদক্ষেপ নেবেন এরপর? আইনি পদক্ষেপ আমাদের যে টর্চার করেছে এগুলো থানা পুলিশে আমরা কেস কাছারি তো করবোই।
হ্যাঁ, আমাদের এগুলো তো মার খাবো না। আর ওনারা হারামাদিগিরি করবেন, আমরা সেটা তো সহ্য করে নেবো না, বুক পেতে সহ্য করে নেবো না। একে তো এই নিয়োগের যন্ত্রণাতে ওনারা গড়িমসি করে করে চালাচ্ছেন, আর এটা মারবো না। আইনি পদক্ষেপ আমাদের নেওয়া হবে, স্ট্রংলি ভাবে আইনি পদক্ষেপ নেবো আমরা। এই মুহূর্তে পাশে যে দিদি রয়েছে, দিদির হাতে একটা দেখছি জামা রয়েছে, পোস্টারের সামনে জামা রয়েছে। কেন জামা? এই জামাটা কালকে ছিঁড়েছিল ঈশিতা বলে আমার একটা বান্ধবী, আমাদের এই কর্মপ্রার্থী, এই জামাটা ছিঁড়েছিল। কে ছিল এই জামাটা? ওই হারমাদ, ওই যাদের চেলা চামুন্ডা, শামীমদের চেলা চামুন্ডা এসে ছিঁড়েছে। আমার খুব হুমকি দেখাচ্ছে। আরে বিকাশ ভট্টাচার্যের কথা আপনারা কি বলছেন? কার পয়তা আছে, 8 কি আছে না 14 কি আছে আমি জানিনি। ধর্মতলার বুকে ওপেন গরু মাংস খেয়ে হিন্দুত্বটা বিসর্জন দিয়েছে। ও নিজে জানে যে এটা কি করেছে, কত বড় পাপ করেছে, ও জানে কিছু? খাওয়া আপরুচি খাওয়া বলছে আমি খেতে পারি, গরু মাংস খুব ভালো লাগে। আরে খা না ভাই, তুই তো সেটা প্রকাশ্যে তোকে বলতে যেতে বলছে তোকে। হ্যাঁ, তাহলে আইনও এরকম করবি, আবার তোর নিজেরও ব্যাপারটা এরকম দাঁড়াবি, তাহলে এই যে জিনিসগুলো তো মেনে নেওয়া যাবে না। হয় পরিষ্কার একটা জায়গাতে ঠিক করে চিন্তা ভাবনা করুন এবং বিচারটাকে পাই দেওয়ার ব্যবস্থা করুন। বারবার ধরে বলছি, আইনজীবীদের কথা তো আমরা শুনলাম, কিন্তু রাজ্য সরকারের সঙ্গে বা শিক্ষা দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন, তাদের পক্ষ থেকে কি ধরনের কিছু কি আপনারা উত্তর পেয়েছেন? 100% উত্তর পেয়েছি। তারা সমস্ত রকম ভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে। অ্যাডভোকেট জেনারেল উনি উপস্থিত ছিলেন, প্রত্যেকে উপস্থিত ছিলেন। উনি ওনাদের সরকারের কথা রেখেছেন, আমাদের যেভাবে বলেছেন যে আমরা তোমাদের সাহায্য করব, সবকিছু দিক থেকে আমাদের সাহায্য করেছে। এর আগেও এজি স্যার আমাদের তিনবার ক্লিন চিট জমা দিয়েছেন যে আমরা কোনো দিক থেকে অস্বচ্ছতার কোনো প্রমাণ নেই আমাদের প্যানেলের মধ্যে এসএন পোস্টের বিরুদ্ধে, কিন্তু উনি কিছুতেই মানতে চান। বিশ্বজিৎ বসু স্যার কিছুতেই মানতে। এতদিন উনি 63টা হিয়ারিং হয়েছে, এর আগে এতদিন বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যাও, গিয়ে ক্লারিফিকেশন আনো। আমরা 8 তারিখে 8ই এপ্রিল আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন আনাও হয়েছে। সেখানে কিন্তু পুরো পরিষ্কার করে অর্ডারে লেখা আছে যে এসএন পোস্টের বিরুদ্ধে কোনো কিছু অসুবিধা নেই, সবকিছু নির্দেশ দিয়ে দিয়েছিল, আর কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে হাইকোর্ট কি করে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হস্তক্ষেপ করছে? সেটাই আমাদের কাছে প্রশ্ন। তাহলে এটা কিন্তু ইচ্ছা করেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ইন্ধনে বিশ্বজিৎ বসু করাচ্ছেন। আর একটা কথা বলছি, যদি কোনো চাকরি বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাহলে চাকরি পেতে পারে না কেন? আমাদের তো চাকরি পাওয়ার জন্য দাবি। তাহলে চাকরি যদি বাতিল হতে পারে, যেদিন সুপ্রিম কোর্টে সবাই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যেদিন 26,000 বাতিল হলো, তখন স্যার ম্যাডামরা সব ক্লাসে ছিলেন, তারা ক্লাস থেকে কাঁদতে চোখের জল ফেলতে বেরিয়ে এসেছেন। তাহলে তাদের মান্যতা দেওয়া হচ্ছে, বাতিলের ক্ষেত্রে মান্যতা দিচ্ছে, তখন তো কেউ কত বলেনি যে হাইকোর্টে এসে আবার তাদের নির্দেশ নিতে হবে যে আমাদের চাকরি চলে গেল না রইলো। তাহলে আমাদের ক্ষেত্রে কেন হচ্ছে? আমাদের ক্ষেত্রে দ্বিচারিতা কিসের ক্ষেত্রে? তাহলে কি এখানে রাজনীতি চলছে? যেহেতু আমাদের ক্ষেত্রটা কিসের? এসএন পোস্ট যেহেতু দিদি ক্রিয়েট করেছে আমাদের শুধু বেকার যুবক যুবতীদের ছেলে মেয়েগুলোকে পেটে ভাত জোগানোর জন্য। তাহলে আজকে দিদি মাননীয় আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে যে এতগুলো, আর স্কুলের দিকে তাকিয়ে যে টিচারের অপরুতর জন্য যে আমাদের এতগুলো ছেলেমেয়ের দিকটা ভেবেছে, কিন্তু তাহলে এছাড়া তো কিছুই না। তাহলে কর্মশিক্ষা শারীরশিক্ষার পোস্ট ক্রিয়েট করেছে, সেটা ক্যাবিনেট থেকে সই করানো হয়েছে, রাজ্যপাল স্বয়ং সই করেছে। তাহলে এখানে কিসের দ্বিচারিতা? এতদিন তো উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনো, তো আমরা তো আনলাম, তারপরে উনি কেন দিচ্ছেন না? কিসের অসুবিধা ওনার আজকে এটা দাও, কালকে এটা দাও, কালকে এজি স্যার পর্যন্ত সবকিছু দিচ্ছেন, তারপরে ওনার কি দরকার? উনি একবারে বলে দিই কি দরকার। 63টি হিয়ারিং এ 63 দিন, 63টা আমরা 30 মাস ধরে ঘুরছি ওনার পেছন কতদিন? আর বিশ্বরূপ বিকাশ রঞ্জন ভট্টাচার্য 19 সালে আমাদের হয়ে কেস লড়েছিলেন, বললেন যে কোনো আমাদের প্যানেলটা পুরো বৈধ। তাহলে আবার উনি বলছেন প্যানেলটা অবৈধ। উনি একমুখে কথা বলেন। উনি নিজে ঠিক আছেন তো? সেটাই এবার প্রমাণ করতে হবে যে নিজের ওনার সমস্ত কিছু সার্টিফিকেট ঠিক আছে।